রাধে রাধে, শুভ সকাল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। শীতকাল পড়লো মানে এই জবা ফুলগুলো ফুটতেই চাইবে না। তো শীত পড়ে গেল বেশ তাড়াতাড়ি এবারে, তাই না? জবা ফুলগুলো বেশ ছোট হয়ে গেছে, এরা জানান দিতে শুরু করে দিয়েছে আমরা গরমের ফুল, আমরা আর ফুটবো না। এই যে কলকে ফুলগুলো বেশ কম ফুটছে, আর এখানে অপরাজিতা ফুল তো বলেই দিয়েছে আমরা আর আসছি না শীতকালে, আমরা আসবো আবার গরমকালে। যাই হোক, এই যে ছাদের মধ্যে শীতকালের রোদটা গায়ে মাখতে বেশ ভালো লাগে, তাই না? গরমকাল দিন আগে এই রোদটাকেই গায়ে লাগাতে বেশ ভয় লাগতো। আর যাই হোক, এখন আমি ছাদে রয়েছি আর ছাদটাকে দেখছি বেশ খালি খালি লাগছে। গতবারে আমার নিজের হাতের কাটিং করা চন্দ্রমল্লিকাগুলো আমার ছাদ পুরো সেজে উঠেছিল। তো তখন মনে হচ্ছিল গাছগুলোকে কোথায় রাখবো, কোথায় বসাবো, কোথায় রাখলে বেশ দেখতে ভালো লাগবে। আর এবছর ভীষণ মন খারাপ। যাই হোক, মন খারাপের মাঝেও ফুলগুলো যখন তুলছিলাম তখন মনে মনে ভাবছিলাম এবছর আর ফুল বেশি পাবো না, কারণ শীতের যেহেতু গাঁদা গাছ বসায়নি বা রজনীগন্ধা আছেই, তো সেই রকম শীতের গাছ বসায়নি বলে ফুলটাও হয়তো পাবো না সেইরকমভাবে। আজকে বেশ ভালো লাগছিল ভোরের দিকে এই যে ছাদে আসতে, তখনও কিন্তু সূর্যের আলো ভালো করে ফোটেনি, তাই তো সূর্যের আলোটা মাঝে মাঝেই যে টুকি টুকি করছিল, বেশ ভালো লাগছিল। আর যাই হোক, অনেকক্ষণ ছিলাম ছাদের মধ্যেই। এবার পুজো দিয়ে দিই। আমার কাছে মনে হয় ভগবানকে নিত্য পুজো দেওয়ার মানেই হলো ভগবানকে ধন্যবাদ দেওয়া, তাই না? সবাই সবার মতন পুজো করে, সবার বাড়ির পুজো। তো আমি আমার মতন পুজো করি, আমার বাড়ির পুজো। আর এই যে পুজো সেরেই তারপরে শুরু হয় আমাদের নিত্যদিনের কাজ। পুজো দিয়ে যখন নিচে নামছিলাম দোতলার টেবিলে দেখি এই মালাটা। তো আমি প্রথমে ভেবেছি মালাটা হলো শিব ঠাকুরে নিয়ে যেতে ভুলে গেছি। তো তারপরে হাত দিয়ে দেখি না, এ তো কাগজের মালা, আকন্দ ফুলের মালা ভেবে তুলতে গিয়ে দেখি কাগজের মালা। আমার মেয়ে বানিয়েছে, কখন বানিয়েছে জানি না, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো বলো। সবাইকে জানাই রাধে রাধে, ভালো থাকো।